ঢাকা থেকে দূরত্ব প্রায় ২৫০০ কিলোমিটার। ভারতের পশ্চিমের রাজ্য গুজরাটের সঙ্গে তাই বাংলাদেশের যোগাযোগ ছিল না বললেই চলে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ সাম্প্রতিক সময়ে ভিন্ন এক মাত্রা পেয়েছে। আরো জানাচ্ছেন শিবলি নোমান। সুরেশ পেশায় একজন ট্যুরিস্ট গাইড। ১৯৭১ সালে তার বাবা জগদীশ ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে। বাংলাদেশের মুক্তিবাহিনীর বেশ কয়েকটি ক্যাম্পে প্রশিক্ষক ছিলেন তিনি। একসময় বাংলাদেশকে নিয়ে ধারণা সীমাবদ্ধ ছিল এমন দু একটি পরিবারের মধ্যেই, কিন্তু এখন সেই চিত্র একেবারেই বদলে গেছে। নিকট ভবিষ্যতে গুজরাটের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরো বাড়বে, কারণ তাদের সুযোগ রয়েছে এখানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি। গুজরাটের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাড়ানো হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ। আসলে আইসিসিআর সব দেশের জন্যই খোলা, তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিক্ষার্থী আমাদের এখানে বেশি। বাংলাদেশের এমন অনেক শিক্ষার্থী রয়েছেন যারা এখানে ফলাফলের শীর্ষে থাকছেন। সেই সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ নিয়ে বেশ আগ্রহী গুজরাটের নীতি নির্ধারকরা। এখানকার শিল্পাঞ্চলে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য একটি টেক্সটাইল পার্ক স্থাপনের পরিকল্পনা এগিয়ে চলেছে। যোগাযোগ বাড়ছে বাংলাদেশ ও গুজরাটের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে নিয়ে কাজ করতে চান। বিশেষ করে আপনার আমার মতো তরুণদের তিনি প্রাধান্য দিয়ে তাদের নতুন নতুন ভাবনাগুলোকে বাস্তবায়ন করতে চান। বাংলাদেশের ব্যাপারেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতের ক্ষমতাসীন বিজেপির এই নেতার মতে শিল্পের পাশাপাশি বাণিজ্যের ক্ষেত্রেও গুজরাট অগ্রাধিকার দিতে চায় বাংলাদেশকে। শিবলি নোমান, যমুনা নিউজ, আহমেদাবাদ, গুজরাট, ভারত।